আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের তর্জমা করে থাকি। এমনভাবে তর্জমা করি যাতে আপনারা নিজেরাও ভিডিও দেখে পরবর্তীতে তর্জমা করতে পারেন। মূলত কীভাবে কোরআনের তর্জমা করতে হয় এটা যাতে আপনারা শিখতে পারেন, এই জন্য আমি ভিডিও করে থাকি। ভিডিও যদি ভালো লাগে তাইলে আপনারা শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমি সূরা জুমার 51 নম্বর আয়াত থেকে তর্জমা করব। অতঃপর বা অতএব। ফা শব্দের অর্থ ফা শব্দের অর্থ অতঃপর। সুম্মা, যেটা সুম্মা অতঃপর, অতএব হয়, অতএব দুইটাই হয়, অতএব অথবা অতঃপর। ফা অতঃপর, অতএব বা অতঃপর। আসওয়াবাহুম তাদের উপর পৌঁছেছে বা পড়েছে। ফা অতঃপর আসওয়াবাহুম, সে পড়েছে হুম তাদের উপর। আমি সবসময় বলেছি যে আপনারা যখন জবর থাকে আপনারা সে দিয়ে পড়বেন। যেমন কলা, সে বলেছে। যদি এই শব্দটা আপনারা মনে রাখতে পারেন, কলা সে বলেছে, কলু তারা বলেছে, তাহলে জবর থাকলে যেমন কলা আমি লিখলাম না, কাফ জবর ক, লাম জবর লা, কলা, কলা মানে সে বলেছে। আর যদি কলু হয় তারা বলেছে, তাহলে জবর থাকলে সে হয়। ফা অতএব আসাবা, সে পড়েছে হুম তাদের কাছে, সে পড়েছে তাদের কাছে। আসলে সে পড়ে নয়, এ সাইয়াত, এ মন্দ যেটার উপর পেশ আছে রইলের কর্তাটা, যদি সাইয়াত না থাকতো তাহলে সেই পড়েছে, সে পড়েছে তাদের উপর হইতো। মন্দ পড়েছে, উপনীত পড়েছে তাদের উপর, বা মন্দ এসেছে তাদের উপর। আসওয়াবাহুম সাইয়াত, মন্দ সমূহ, এটা প্লুরাল। আপনারা জানেন প্লুরাল কিভাবে করতে হয়। এটা যদি সিঙ্গুলার হইতো, এটা গুলতা হইতো, এই আলিফটাও থাকতো না। আর এটা যেহেতু প্লুরাল, একটা লম্বাতা হয়েছে আর একটা অতিরিক্ত আলিফ যুক্ত হয়েছে। ফা অতঃপর আসওয়াবাহুম, সে পড়েছে হুম তাদের কাছে। আসলে সে পড়ে নাই, যে এটা দিয়ে বোঝা যায় সে পড়েছে, কিন্তু এটার পরে আরেকটা ফাইল এটাকে অনুসরণ করছে। আর সাইয়াত, মন্দ, মন্দ পড়েছে তাদের উপর। মা কাসাবু, মা মানে যা কিছু, কাসাবু মানে সে উপার্জন করেছে। আর কাসাবু যদি জবর থাকতো সে হইতো, আর কাসাবু মানে তারা উপার্জন করেছে। ফা অতএব আসাবাহুম সাইয়াত, মন্দ পড়েছে তাদের উপর, মন্দ পৌঁছেছে তাদের উপর। মা যা কিছু, কাসাবু তারা উপার্জন করেছে। কাসাবা মানে অর্জন করা, কাসাবা মানে সে অর্জন করেছে। যদি জবর থাকতো সে, আর যেহেতু পেশ আছে তারা, ওয়া আছে। ওয়াল্লাযিনা যারা জুয়ালামু তারা জুলুম করেছে। ওয়াল্লাযিনা যারা জুয়ালামু তারা জুলুম করেছে, যদি জবর থাকতো সে হইতো একজন, আর জুয়ালামু মানে তারা জুলুম করেছে। আল্লাযিনা যারা জুয়ালামু তারা জুলুম করেছে, এখানে তারা আর যারা একই। এটাকে বলা হয় যে ইসমু মৌসুল সিলাতুল মৌসুল, না বুঝলে হবে। ওয়াল্লাযিনা জুয়ালামু, যারা জুলুম করেছে। মিন হাউলাই, মিন হইতে, হাউলাই ওই সকল হইতে। সা ইউসিবহুম তাদের উপর পৌঁছবে বা তাদের উপর পতিত হবে। সাইয়াতু মন্দ সমূহ, এটা প্লুরাল। মা কাসাবু যা কিছু, মা মানে যা কিছু, কাসাবা মানে শেয়ার, কাসাবু মানে তারা উপার্জন করেছে। লাহুম তাদের জন্য। ওয়ামা হোম বি মুজিজিন, ওমা মানে না, হোম তারা, বি মুজিজিন তারা পরাস্তকারী নয়, তারা আল্লাহকে পরাস্ত করতে পারবে না। ওমা মানে না, হুম তারা বি মুজিজিন পরাস্তকারী। এই শব্দ কোরআনে অনেকবার আছে, মুজিজিন। ওমা মানে না, হুম তারা বি মুজিজিন তারা আল্লাহকে পরাস্ত করতে পারবে না। আ মানে কি, ওয়াতবে লাম। আ মানে কি, প্রশ্ন করার জন্য। ওয়া মানে তবে, লাম তবে কি না। ইয়ালামু তারা জানে। আন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ। ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, ইন্নার পরে জবর হয়, নিশ্চয়ই আল্লাহ। ইয়াবসুতু তিনি প্রশস্ত করেন, শব্দ হলো বাসা তুয়া, এখান থেকে ইয়াবসুতু তিনি প্রশস্ত করেন। রিজক রিজিককে।
লিমান ইয়াশাউ যার জন্য তিনি চান, লি জন্য, মান মানে যার জন্য, ইয়াশাউ মানে তিনি চান, ইয়া মানে তিনি, ওয়া ইয়াকদিরু এবং তিনি সংকুচিত করেন। আমরা লাইলাতুল কদর বলি না, কদর, ওই সময় আল্লাহ রিজিককে নির্ধারিত করেন। আর এখানে মানে ইয়াকদিরু মানে তিনি সংকুচিত করেন, মানে পরিমিত করেন, মানে যার যতটুকু পাওয়ার অতটুকু দেন। ইন্না ওয়া ইন্না নিশ্চয়ই, ফি জালিকা ওইটার মধ্যে, ওয়া ইন্না মানে নিশ্চয়ই, ফি মানে মধ্যে, জালিকা মানে ওইটার মধ্যে, হাজা মানে আর জালিকা মানে ওইটা, ইন্না ফি জালিকা নিশ্চয় ওইটার মধ্যে, লা আয়াতিন আয়াত রয়েছে, লিকওমি জাতির জন্য, ইউমিনুন যারা ঈমান আনে। কুল বলুন, এখানে নবীকে আল্লাহ বলছে আপনি বলুন, আল্লাহ নবীকে আদেশ করেছে আপনি বলুন। কি বলতে বলছে? ইয়া ইবাদি, ইয়া ইবাদি আমার বান্দাগণ, আব্দুন থেকে এটার প্লুরাল ইবাদ, ইয়া ইবাদি, ইয়া ইবাদি, ইয়া মানে আমার, ইয়া মানে এখানে আমার, ইয়া মানে ডাকার জন্য, এটা হরফুন নিদা, ইয়া ইবাদি, ইয়া ইবাদি, ইয়া মানে আমার, আর ইয়া মানে ডাকার জন্য, হে ইবাদি বান্দা, ইয়া মানে আমার বান্দাগণ, আল্লাযিনা যারা, আশরাফু মানে যারা সীমা লঙ্ঘন করেছে, আশরাফু মানে তারা সীমা লঙ্ঘন করেছে। এই শব্দটা ইসরফহানা, রাব্বানা হে আমাদের রব, কাফির, আন্না সাইয়াতিনা, ওয়া ইসরফানা আমাদের সীমা লঙ্ঘন। তাহলে এই হলো আশরফু মানে তারা সীমা লঙ্ঘন করেছে, আশরফ হা যদি হইতো সে, আর ফু মানে তারা। তাইলে আল্লাহ নবীকে বলছে আপনি বলুন, ইয়া ইবাদি, ইয়া হে আমার বান্দাগণ, আচ্ছা কুল বলুন, ইয়া ইবাদি, ইয়া আমার বান্দাগণ, আল্লাযিনা ইসরফু যারা সীমা লঙ্ঘন করেছে, আল্লাযিনা মানে যারা, ইসরফু মানে তারা সীমা লঙ্ঘন করেছে, এখানে যারা তারা একই, আলা আনফুসিহিম তাদের নিজেদের উপরে, লানা তাকনা তো তোমরা হলো নিরাশ হইও না, মিন রহমাতিল্লাহ আল্লাহ রহমান থেকে। এটা খুবই প্রসিদ্ধ একটা আয়াত, লা তাকনা তো তোমরা নিরাশ হইও না, মিন রহমাতি আল্লাহ আল্লাহ রহমত থেকে। এটা আল্লাহ আমাদের একমাত্র ভরসা, এবং আমরা প্রত্যেক মানুষই আল্লাহ তাআলা আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন, আমরা পাপের প্রতি সহজে আসক্ত হই, কিন্তু আল্লাহ বলেছে যে তোমরা আমার রহমত থেকে বঞ্চিত হইও না। কুল বলুন, ইয়া ইবাদি হে আমার বান্দাগণ, আল্লাযিনা যারা ইসরফু তারা সীমা লঙ্ঘন করেছে, আলা আনফুসিহিম তাদের নিজেদের উপরে, লানা তাকনাতু তোমরা নিরাশ হইও না, মিন রহমাতি রহমত থেকে, আল্লাহি আল্লাহর, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, ইয়াকফিরু তিনি ক্ষমা করবেন, তিনি ক্ষমা করেন বা করবেন। এই ইয়াটা হইল এটা বর্তমান বা ভবিষ্যৎকালের চিহ্ন, এবং সে ইয়াকফিরু মানে তিনি ক্ষমা করবেন, ইয়া মানে তিনি ক্ষমা করবেন, গফার তিনি ক্ষমা করেছেন, এটা অতীতকাল, আর ইয়াকফিরু তিনি ক্ষমা করবেন, জুনুবা পাপসমূহ, জামিয়া সব পাপই আল্লাহ ক্ষমা করবেন, জামিয়া মানে সব কিছু, ইন্নাহু নিশ্চয়ই তিনি, হুয়া তিনি, গফুরুর রাহিম আল্লাহ ক্ষমাশীল। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের সব পাপ আপনি ক্ষমা করে দিন। এবং আনিবু তোমরা অভিমুখী হও, আনাবা মানে সে অভিমুখী হয়েছে, এখানে আদেশ সূচক শব্দ, ওয়া আনিবু তোমরা অভিমুখী হও, এখানে আদেশ সূচক শব্দ, ওয়া আনিবু তোমরা অভিমুখী হও, ইলা রব্বিকুম তোমাদের রবের দিকে, ইলা মানে দিকে, রব্বিকুম তোমার রবের দিকে, ওয়া আসলিমু ইসলাম মানে আত্মসমর্পণ, ওয়া আসলিমু আসলামা যদি হইতো সে আত্মসমর্পণ, ওয়া আসলিম আত্মসমর্পণ করো একজন, আর ওয়া আসলিমু তোমরা আত্মসমর্পণ করো, আদেশ সূচক শব্দ লাহু তার জন্য, মিন কবলু পূর্বে, আনজে ইয়াতি ইয়াকুম আজাব আসার পূর্বে। এখানে আল্লাহ শর্ত দিচ্ছে যে তোমরা আত্মসমর্পণ করো, মানে আজাব আসার পূর্বে, যখন আজাব বা মৃত্যু আসবে তখন আত্মসমর্পণ করলে হবে না। মিন কবলি আনজে ইয়াতি ইয়াকুম তোমাদের কাছে আসে,
এই যেমন ইয়া মানে সে আসে, আসলে সে আসে না, ইয়া আজাব আসে, এই জন্য এটার উপর পেশ, এটা কর্তা ডোয়ার। আজাব আসার পূর্বে সুম্মা অতঃপর লানা তুনসুয়ারুন, তোমাদেরকে সহযোগিতা করা হবে না। যদি আজাব আসার আগে তোমরা আত্মসমর্পণ না করো তাহলে আল্লাহ তোমাদেরকে সহযোগিতা করবেন না। ওয়াত্তা বিউ, তোমরা অনুসরণ করো। ওয়াত্তা বি যদি হইতো তুমি, আর ওয়াত্তা বিউ মানে তোমরা, এটা প্লুরাল। তোমরা অনুসরণ করো, আদেশ করছে তোমাদেরকে। আকসানু, সবচেয়ে ভালো যা কিছু আছে, হাসান থেকে এটাকে সুপারলেটিভ করা হয়েছে, অনেক ভালো, সবচেয়ে বেশি ভালো। মা যা কিছু উনজিলা নাজিল করা হয়েছে, এটা প্যাসিভ ভয়েস, উনজিলা নাজিল করা হয়েছে ইলাইকুম তোমাদের প্রতি, মির রব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে, মিন কবলু পূর্বে, ক্যাবলা, ক্যাবলা মানে সামনে থাকে, আনজে ইয়াতি ইয়াকুম তোমাদের কাছে আসে, আল আজাবা আজাব, এই যে ইয়াতি ইয়াকুম সে আসে, আসলে এই আজাব আসে জুনিয়রের ওপর পেশ। বাক্তাদান মানে হঠাৎ করে, ওয়া আন্তুম তোমরা, লা ইয়াশউরুন তোমরা বুঝতেই পারবে না, ইয়াশউরুন তোমরা বুঝতে পারবে না। ধন্যবাদ।